আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি শাহিন গোস্ত বিতানের সামনে বাইক নগরে। তো আজকে দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটি দেশাল গরু আছে, লাল রঙের একটি বেশ বড় সাইজের দেশাল গরু আছে। তো আমরা এই গরুটা দেখি, তারপর আমরা ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এই গরুটা ভালো মতো দেখাই আপনাদেরকে। দেখেন, ওটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা গরু, একদম পিওর দেশাল একটা গরু, লাল গরু একদম। দেখেন খুব সুন্দর আসলে গরুটা। তো গরুটা কোন এলাকার একটু পরে জানাবো, আর গরুটার দাম কত নিচ্ছে, ওজন কত, সবই জানানোর চেষ্টা করবো ভিডিওতে। দেখেন ওটা একদম পিওর লাল রঙের একটা গরু। যদি বলি গরুটার সব দিক দিয়ে গরুটা বেশ সুন্দর, যেমন চেহারা, তারপর গরুটার গলকম্বল, তো সব থেকে যেটা ভালো লাগে গরুটা কুচে। দেখেন কুচটা মোটামুটি ভালোই বড় আছে। তারপরে গরুটা পাও ভালো, নাভি, সব দিক দিয়ে গরু বেশ সুন্দর। হ্যাঁ, আর গরুটা কিন্তু সুঠাম দেহের গরু। গরুটার স্বাস্থ্য ভালো আছে মোটামুটি, বেশ স্বাস্থ্যবান একটা গরু, লাল গরু। দেখেন দেখেন আসলে ওটা আসলে আমার দেখে খুব ভালো লাগতেছে। তো এরকম গরু কিন্তু আসলে সাধারণত মাংসের দোকানে খুব একটা বেশি কাটা হয় না। তো ভাইরা যেহেতু খাইতেছে, এটা খুবই ভালো কথা। তা আমরা চাই ভাইরা আসলে প্রতিনিয়ত এরকম দেশি সার গরু খাওয়াক মানুষকে। এই দেখেন গরুটা, ওটা শিংটা বেশি ভালো লাগতেছে। দেখেন শিংটাও সুন্দর, চেহারা, সব দিকে গরুটা খুবই সুন্দর। হ্যাঁ, আর গরুটা কিন্তু স্বাস্থ্যটা মোটামুটি ভালো। আগা গোড়া সমান, যেটা আপনারা বললেন। দেখেন এই দেখেন, এটা হচ্ছে ফুল গরুটা। হ্যাঁ, তো গরু আরো আছে কিনা সেটা এখনো জানি না, এই একটাই আপাতত পেলাম। তো আমরা ভাইয়ের সাথে কথা বললে হয়তো বা আপনাদেরকে জানাতে পারবো যে আরো গরু আছে কিনা। আমরা একটু গরুটা ওই পাশ থেকে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। আবার দেখেন গরুর লেজের এখানে কিন্তু কালারটা চেঞ্জ। হ্যাঁ, লেজের এখানে কিন্তু গরুর আবার কালোর মধ্যে সাদা রঙের, বেশ সুন্দর গরুটা আসলে, খুবই সুন্দর গরু। দেখেন এই যে এবার দেখেন পুরো গরু, এটাই হচ্ছে ফুল গরুটা। হ্যাঁ, সাইজও মোটামুটি ভালোই আছে। তবে সবচেয়ে যেটা ভালো লেগেছে গরুটা, সেটা হলো গরুটা কুচটা। দেখেন বেশ বড় সাইজের। এই যে, তো আমরা এখন নাজমুল ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আচ্ছা, গরু কয়টা আছে? গরু আছে 5টা ভাই। 5টা আছে। হ্যাঁ ভাই, করে কাটা হয়েছে? 2টা কাটছে ভাই। দুটো কাটছেন? জি ভাই। আর এই গরুটা কোন এলাকার, এই যে লালটা? রাজশাহী। ও, এই লাল গরুটা রাজশাহী না? আর রাজশাহী সিটিয়ারের গরু। সিটিয়ারের গরু। আচ্ছা, তো এই গরুটা তো আমি এতক্ষণ জানালাম এটা হলো সিটিয়ারের গরু। আর এই গরুটার ওজন কেমন হবে? 4.5 মণ আছে। কি, আর 4.5 মণ হবে? হ্যাঁ। 4.5 মণ পার হবে নাকি? হ্যাঁ, পারিব। কম তো আর হবে না? না। আচ্ছা, তো বাইরে বললো এটা 4.5 মণ হবে। আর এটা তো দেখলে দেশি ষাঁড় গরু, একদম পিওর খাঁটি গরু। ঠিক আছে, এর মধ্যে কোনো ভেজাল নাই। আর এই দোকানের লোকেশনটা বলে দেন। মানিকনগর সান্দাগলির পাশে, টায়ারটার উল্টা সাইডে। ও, টায়ার টাওয়ারের উল্টো সাইডে? ওই টায়ার টাওয়ার দেখেন। আচ্ছা, দাঁড়ান, ওই টায়ার টাওয়ার না? হ্যাঁ হ্যাঁ। এই যে, এটা একদম অপোজিটেই ভাইদের দোকান। ঠিক আছে, হ্যাঁ। এই দোকান নাম হচ্ছে শাহিন গোস্ত বিতান। ঠিক আছে, আর এখানে কিন্তু আমি যেটা বললাম যে এরকম সুন্দর সুন্দর গরু কাটা হয় সবসময়। যে একদম মানে দেশি গরু, লাল গরু, আপনাদের আশা করি এইসব গরু মানে ভালোই লাগে। ঠিক আছে, এবার ভালো আনি মানুষে ভালো খাওয়ানোর লেগে, মানুষের ভালো খাওয়া, জনগণ ভালো খাক, কথা বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ। আর আপনি তো সবসময় আওয়াজ করেন, দেখেন তো আমার গরু কিরকম। হ্যাঁ, না সুন্দর গরু কাটেন, দেখিনি। গরু মানিক কে কিনে না সত্য কথা বলবেন, আপনি তো দেখেন ঘুরে গেলে গরু কাটে কেউ না, মুখ দেয় ওইদিকে কেউ এরকম কাটে না, সাহস করে না, সাহস করে না। তাহলে বুঝে না আপনি। আর মাংসের দাম কি বাড়ছে নাকি এর আগের মতো? ওই যে রেট দেন, ও রেট আছে, রেটটাও দেখাই। দেন এই দেখেন 700 টাকায় আছে। আসলে 700 টাকায় রাখবেন নাকি? 700। 700। আচ্ছা, মাংসের দাম কি আর কমবে নাকি এরকমই থাকবে? কম বড় বড় জানা বাড়তে পারে, কম তো পারে, ঠিক নেই। কাঁচা মাল দিলে কথা বলেন নাই, মানে আপনার যেমন কেনা পড়বে এরকমই খাওয়াইবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়ের যেমন কেনা পড়বে সেরকম খাওয়াইবো। আর যদি আমরা দেখি মাংসের বড় ডিটা বাড়তে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, আজকে কটা গরু কাটা জানি না, একটু পরে জানাবো। এই মাংসের কোয়ালিটি গুলো দেখেন। হ্যাঁ, এই যে এই হচ্ছে মাংস। দুইটা করে দেবো, দুইটা 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 ষাঁড়। সার এই যে দিচ্ছি, দিচ্ছি জান নাই। এই যে ষাঁড় গরু কাটা হয়েছে, দেশি ষাঁড় না? দেশি দেশি দেশি। তো মাংস কয় মনে ছিল দুইটা? দুইটা, হ্যাঁ, দুইটা হচ্ছে 7 মণ। 7 মণ, প্রায় এতটুকু আছে খালি। আরে ঠিক আছে, দেখেন বাইরে কিন্তু বেঁচে কিনা মোটামুটি ভালোই আছে। 7 মণের গরু এখন এতটুকু আছে। এনে কতটুকু হইব মাংস? এনে 20 কেজি। 20 কেজি আছে মাত্র, সব মাংস শেষ। হ্যাঁ, আর ভুড়ি মাথা কইলে সব শেষ, সব শেষ। খালি গাড়ি আছে। আর আমি আছে গোছ আছে। আগের সপ্তাহে আমি পা দেখাইতে পারছিলাম, এইবার মনে হয় পাও নাই। দেখেন পা নাই গরু, কিচ্ছু নাই, সব শেষ।
খালি এই কটা মাংস আছে, আর কেজি হলো 700 টাকা। আর অর্ডার নেন না? অর্ডার নেই। অর্ডার নেন না, যে কেউ অর্ডার করলে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো মাংসগুলো আপনারা তো দেখলেনই, মোটামুটি ভালোই লাগলো আমার কাছে। আর এইটা মনে হয় মাথার মাংস নাকি? জি। আচ্ছা, মাথার মাংস কত? 500? 500। এটা তো আর কমানোর সুযোগ নেই। না, সুযোগ নেই। আচ্ছা, মাথার মাংস 500 করেই। চাপা নেন, চুপা নেন নাকি? জি। সবই 500। আর যদি বলি গরু মাংস, ফ্রেশ মাংস যেটা, তাহলে 700 টাকা পড়বে কেজি। আর কলিজা কত? 700। কলিজা 700। অনেকে যে বাড়ায় বিক্রি করে কলিজা আবার একটু। আমরা বড় থাকি, সকাল পরিচয় মসজিদে হয় আমার ইচ্ছা না। এই জন্য আপনারা ওই দামে রাখবেন না? হ্যাঁ। কলিজাও 700। আর ফ্যাপসা, গুর্দা এগুলো কত? 500। আর গুর্দা কি? গুড়া বলেছি কলিজার দামি। এর গোস্তের দাম। আচ্ছা, আর পায়া তো আপনি আগে বেরিয়ে বলছেন বিভিন্ন দামের না? হ্যাঁ, বিভিন্ন। আচ্ছা, এর পায়া কত হবে? এই যে এটার পায়া? এটা প্রায় 2500 টাকা। 2500 টাকা হ্যাঁ। খালি? হ্যাঁ খালি। হ্যাঁ। খালি 2500 টাকা পড়বে। আর একটা কথাই বারবার বলি যে গরুটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আজকে। এই গরুটা দেখেন, আসলে খুবই সুন্দর। সাধারণত কিন্তু আসলে মাংস দোকান খুব বেশি আপনি এরকম কোনো আসে না, ঠিক আছে? তো বাইরে দিয়ে খাওয়া যাচ্ছে, এটা খুব ভালো কথা। দেখেন নাই তো শেষে খুবই সুন্দর একটা দেশাল গরু। গরুটার বেশ সুন্দর গরু। আর আমরা তো আপনাদেরকে সবকিছু জানিয়ে দিলাম। তো এই গরুর মাথার মাংস নিতে পারবেন 500 টাকা করে, আর পায়া পড়বে 2500 টাকা। আর আপনাদেরকে একটু জানাবো যে গরুটা কবে কাটা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো জানাই যে এই গরুটা কবে কাটা হবে, এই সুন্দর গরুটা। এটা হ্যাঁ, শুক্রবার কাটো। শুক্রবারে সকালে? শুক্রবারের জন্য বস্তু দিব তো বাড়ির থেকে। ও আচ্ছা, আপনার সামনে জল করে দেবো। ও ফজর সময় না? হ্যাঁ। যদি ফজর আমাদের থেকে যদি আসে তাহলে তো দেখতে পারবে মানে কাটা নাকি? হ্যাঁ, দেখতে পারবো। তো আপনারা চাইলে ভাইদের দোকানে আসতে পারেন। না, লোকেশন তো বলে দিলাম, মানে তাহের টাওয়ারের অপোজিটেই, ঠিক আছে? ভাইদের দোকান, এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর ষাঁড় গরু কাটা হয়। তো আপনারা অবশ্যই আসেন। আর আগে যে একটা কথাই বলি, যদি মাংস ভালো লাগে, দেখা গরু ভালো লাগে, তাহলে ভাইদের এখানে আসতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। আর ভাইরা কিন্তু অবশ্যই আশা করি ভালো মাংসই আপনাদেরকে দিবে। তো এখন আমরা ভাইদের নাম্বারটা দিয়ে দিব, আর সব তো জানাই দিলাম। আর বর কত? 350? 350। 350 তো সবকিছু দাম ওরকমই আছে, এখনো মানে বাড়ে নাই, ঠিক আছে? বা কমেও নাই। তো আমি আসলে প্রতি ভিডিওতে জানানোর চেষ্টা করি আপনাদেরকে যে মাথা কলি যে বটে গুলো কত, ঠিক আছে? তো আপনার ভাইয়ের নাম্বারটা নেই। আচ্ছা নাজমুল ভাই, আপনার নাম্বারটা দেন। 0965 0965 88 88 52 52 44 44। ভাইয়ের নাম্বার নাকি? আমার নাম্বার। আমার এই ভাইয়ের ভিডিওটা দেখবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভাইটাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। আর আপনার দোকানে আসার জন্য বলবেন না? ভাই বিনোদন দিতে পারে। আপনার দোকানে আসার জন্য বলবেন না? হ্যাঁ, অবশ্যই আমার দোকানে আসবে, বস্তু নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তো বললামই তো ভাইদের দোকানে সুন্দর সুন্দর ষাঁড় গরু কাটা হয়। মাংস কোয়ালিটি তো দেখাইলাম, আবার দেখে দেখেন এই যে মাংস। হ্যাঁ, তো এখানে পিছে যা চাই পাবেন। হ্যাঁ, হ্যাঁ। যেটা পছন্দ করেন ওইটা নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে আর কোনো নাই, না, কোনো সমস্যা নাই। নোনা নিজে থেকে দিবে এরকম কিছু না, আপনার যেটা ভালো লাগবে ওইটাই নিবেন। হ্যাঁ, যেটা ভালো ঠিক লাগে। আছে। আর গরু তো দেখাইলামই। তো আবার যদি এরকম সুন্দর গরু আসে, তাহলে আমরা ভাইদের এখানে দেখাবো নাকি? তো গরু ওর কবে আসতেছে? ওরা আবার আসবে মনে করেন আপনার আছে কি বার? সোমবার। সোমবার? হ্যাঁ, বুধবার এলো। বুধবার আসবে। ঠিক আছে, তো গরু আসলে আবার দেখাবো। আর আমি আবার লোকেশনটা বলে দিই, লোকেশনটা কিন্তু তাহের টাওয়ারের অপোজিটে, ঠিক আছে? আর এরকম সুন্দর সুন্দর গরু মাংস খাইতে চাইলে অবশ্যই ভাইদের এখানে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।